নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এই শীতে এই যে লাল গাজরটা উঠেছে, এই দিয়ে আমি আজকে গাজরের হালুয়া বানাবো। আমি এরকম সুন্দর লাল গাজরগুলোকে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে। দেখো, ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে। আর গাজরটা কত সুন্দর লাল, এবং এই গাজরগুলো খেতেও খুব সুস্বাদু, মিষ্টি মিষ্টি। বেশ, এটাতে হালুয়া বানালে হালুয়াও খুব সুন্দর হয়। হালুয়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি দেখো। নিয়েছি চিনি, ড্রাই ফ্রুট, এখানে আমি কাজু আর বাদাম নিয়েছি। বাদামটাকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিশমিশ, আর নিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আপনারা যে কোনো মিষ্টি দোকানেই পেয়ে যাবেন। এছাড়া আপনারা মিল্ক মিস্টেরও পেয়ে যাবেন। আমি এটা মিল্ক মিস্টেরই নিয়েছি, কারণ আমাদের এখানে পাওয়া যায় না, মিষ্টি দোকান নেই, এখানে পাওয়াও যায় না। তাই মিল্ক মিস্টেরা পাওয়া যায়, সেটাই আমি নিয়েছি। এবার আমি এই গাজরগুলোকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে গাজরগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আমি খুব শর্টকাটে বানিয়ে দেখাবো। খুব তাড়াতাড়িও হবে এই হালুয়া, এবং খেতেও খুব টেস্টি হবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো। আমি ঘি দিয়ে দিয়েছি, খুব বেশি দিইনি, পরিমাণ মতোই দিয়েছি। এবার আমি গাজরটাকে ভেজে নেব। আমি যেইভাবে এই গাজরের হালুয়া বানাবো, প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানাও, খুব ভালো লাগবে খেতে, এবং খুব টেস্টি হবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকে, আমি আমার মতো করে বানাচ্ছি। আমি যেইভাবে হামেশা বানাই ঘরে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আস্তে আস্তে করে এবার ভেজে নেব। সুন্দর করে ভেজে নেব। শীতের সময় এই গাজরটা সব জায়গাতেই পাওয়া যায়। তোমরাও বাড়িতে একবার হলেও ট্রাই করো, খুব ভালো লাগবে। ঘরে যদি কোনো গেস্ট আসে, সে সময় তো বানাতে পারো। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমি কি করে বানাচ্ছি। হয়তো কোনো কিছু মিস্টেক হয়ে যাবে বা বাদ চলে যাবে, তখন কিন্তু টেস্টটা বরাবর আসবে না। শীতের দিনে এই গাজরের হালুয়া খেতে খুব ভালো লাগে, আমার তো খুব পছন্দের। আপনারা কে কে কেমন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগে। আস্তে আস্তে দেখো, একদম কড়াই ভর্তি হয়ে গেছিলো, এখন কত কমে আসছে, এটা আরও কমে যাবে। দেখো কি সুন্দর আমার গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরকম আস্তে আস্তে করে আমি একটু সময় ধরে আমি ভেজেছি। গাজরটা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, আর কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে আমুল দুধ ব্যবহার করব। তোমরা চাইলে লিকুইডও ব্যবহার করতে পারো, কিন্তু আমুল দুধের এই টেস্টটা আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি এখানে লিকুইড দুধের ব্যবহার করব না, আমি এখানে আমুল দুধের ব্যবহার করব। আমি আর একটু ভেজে নেব। আর 5-10 মিনিট আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো সুন্দর হয়েছে, খুব সুন্দর কালার এসছে, লাল। তোমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি খোয়াটা দিয়ে দেবো। খোয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। খোয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খোয়াটা আস্তে আস্তে গাজরের সঙ্গে মেল্ট হয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো। দুধটা আমি লাস্টে দেবো। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন, কারণ গাজরটা একটু মিষ্টি থাকে, তাই চিনিটা আমি
খুব বেশি দেবো না, লাগলে পরে দেবো। চিনি দিলে চিনি থেকে একটু জল ছাড়বে, তাতেও আমার গাজরটা মোটামুটি পুরো রেডি হয়ে যাবে। চিনিটা আমার পুরো মেল্ট হয়ে গেছে। এবার আমি গুঁড়ো আমুল দুধটা দিয়ে দেব। যত বেশি খোয়া আমুল দুধ এই গাজরের হালুয়াতে দেবেন তত বেশি টেস্ট হবে। আমি কিছুটা কেটে রাখা কিশমিশ, কাজু ওগুলো দিয়ে দেব। আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম কিছুটা কিশমিশ, সেটাও দিয়ে দেবো। আর কিছুটা আমি রেখেছি, ওটা আমি পরে গার্নিশের জন্য দেব। বাদাম, কাজু বাদাম, চাইলে আপনারা বাদামটা একটু হালকা ঘিয়ে রোস্ট করেও দিতে পারেন। আমি দিইনি, কারণ বেশি ঘি এখন অনেকেই পছন্দ করে না, তাই আমি এমনিই দিয়ে দিলাম। এটাই গাজরের সঙ্গে সুন্দরভাবে যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। কিশমিশ, কাজু, বাদাম এগুলো যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে। কিছুটা কাজু কুচি আমি রেখেছি উপর থেকে দেবো বলে। এবার আমি সুন্দর করে মিক্স করি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমি সব কিছু দিয়ে নিয়েছি। মিষ্টিটা আপনারা চেক করে নেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। ঠিক এমন হবে। সরি বন্ধুরা, আমার শরীরটা একটু খারাপ, তোমরা সবাই জানো। প্রচুর পরিমাণে আমাকে ঠান্ডা লেগে গেছে 31 থেকে। ঠিক এমন হবে। দেখুন পুরো আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। আমি একটা বলের মধ্যে সার্ভ করে নেব। কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খেতে খুব টেস্ট হবে। একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে। গাজরের হালুয়ায় শীতের দিনে দুর্দান্ত লাগে। বাড়িতে গেস্ট আসলেও আপনি এরকম হালুয়া একটা আপনার রেসিপির মধ্যে রাখতেই পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু শুকনো হবে। দেখো বন্ধুরা কতটা হয়ে গেছে। আমি মোটামুটি এখানে 1 কেজি 300 মতো গাজর নিয়েছিলাম, সেখানে আমার এতটা হালুয়া হয়েছে। আমার হালুয়া পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এরকম শুকনো শুকনো হবে আর খেতেও খুব স্বাদ হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা বলের মধ্যে ঢেলে নেব। আমি একটা বলের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি একে একটা ফাইনাল লুক দেব, তাহলে দেখতে থাকো। আমি উপর থেকে একটু খোয়া, একটু কাজু বাদাম কুচি, একটু কিশমিশ দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। যদি আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করো। আশা করি তোমাদের আজকের রেসিপিটা বুঝতে একটু অসুবিধা হবে না। খুব ইজি আর খুব সহজভাবে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। একবার হলো বাড়িতে ট্রাই করবে, খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই বন্ধুরা।